একদা আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মুসা, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের দিকে গমন করো। আমি তোমাদের পিতৃভূমি বাইতুল মুকাদ্দাস তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করছি। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে এই ওয়াদা তখনই করেছিলেন যখন তিনি ফেরাউন ও তার সৈন্যদেরকে লোহিত সাগরের সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে নিয়ে ফিলিস্তিন অভিমুখে যাচ্ছিলেন, তখন সিনাই উপত্যকা উপক্রমকালে বনী ইসরাইলীদের সাথে এমন একটি সম্প্রদায়ের সাক্ষাৎ হলো যারা মূর্তি পূজা করত, যারা সুন্দর করে তাদের মূর্তিগুলিকে সাজিয়ে রেখেছিল এবং সেই সাজানো মূর্তিগুলিকে তারা পূজা করছিল। মূর্তি পূজকদের পূজার এই দৃশ্যগুলি বনী ইসরাইলীদের কাছে খুবই চিত্তাকর্ষক মনে হলো। তাই তারা হযরত মুসা আলাইহিস সালামের নিকট আবেদন করলো, হে মুসা, এই সম্প্রদায়গুলি যেভাবে মূর্তি পূজা করছে, তারা মূর্তিকে যেভাবে প্রতিপালক হিসাবে গ্রহণ করেছে, আমাদের জন্য তুমি এরূপ একটি ইলাহা বানিয়ে দাও যাতে আমরা তার পূজা করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলীদের এরূপ আবেদনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি তাদেরকে তিরস্কার করে বললেন, ওরে দুর্ভাগাদের দল, যেই আল্লাহ তোমাদেরকে পরাধীনতার গ্লানিপূর্ণ জীবন থেকে আপন কুদরতের বলে মুক্ত করে আনলেন, তোমাদের প্রতি যার অপার দয়া ও করুণা বর্ষিত হলো, যিনি আপন কুদরতে তোমাদেরকে লোহিত সাগর নিরাপদে নির্বিঘ্নে পার করিয়ে দিলেন, যিনি তোমাদের চিরশত্রু ফেরাউনকে সদল বলে সাগরের অথই পানিতে ডুবিয়ে মারলেন, তোমাদের প্রতি সেই মহাশক্তির অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের এসব করুণা ও নিয়ামত প্রদানের দৃশ্য স্বচক্ষে অবলোকন করার পরেও তোমরা তাকে ছেড়ে মূর্তি পূজার মতো ঘৃণ্য অভিশাপের প্রতি আকাঙ্ক্ষা করছো, আর এখনই তোমরা সেই শক্তিধর আল্লাহর নফরমানির দিকে ঝুঁকে পড়েছ। সত্যি তোমরা বড় অকৃতজ্ঞ জাতি। মুসা আলাইহিস সালামের এসব ভৎসনামূলক কথা শুনে বনী ইসরাইলীরা অত্যন্ত লজ্জিত হলো এবং তারা তাদের আবেদন থেকে ফিরে আসলো। এরপরে তারা একটি মরুভূমিতে 3 দিন পর্যন্ত অপেক্ষা করলো। সেই মরুভূমিতে তারা কঠিন সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হলো। তাদের কাছে খাবার মতো কোনো খাদ্য ছিল না, পান করার মতো কোনো পানি ছিল না, উপরন্তু আকাশের প্রচন্ড রৌদ্রে তাদের গা পুড়ে যাচ্ছিল। বনী ইসরাইলীরা এরূপ পরিস্থিতির সম্মুখীন হয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে তারা বলল, হে মুসা, মরুভূমির এই প্রচন্ড গরমে তৃষ্ণায় আমাদের বুক ফেটে যাচ্ছে। তুমি তোমার প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। বনী ইসরাইলীদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায় তৃষ্ণায় অনেক কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে তাদের পানির ব্যবস্থা করে দিন। মুসা আলাইহিস সালামের এই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম একটি পাথরে আঘাত করলেন, আর সাথে সাথে বনী ইসরাইলীদের 12টি সম্প্রদায়ের জন্য 12টি কূপের সৃষ্টি হলো। অতঃপর তাদের প্রত্যেক গোত্রকে জানিয়ে দেওয়া হলো কে কোন কূপ থেকে পানি পান করবে। কূপের মাধ্যমে পানির ব্যবস্থা হয়ে গেলেও তারা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল এবং রোদে তাদের চামড়া পুড়ে যাচ্ছিল। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়ের তৃষ্ণা দূরীভূত হলেও ক্ষুধা এবং রৌদ্রে তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে, আপনি তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলীদের জন্য এক প্রকার বেহেশতি খানার ব্যবস্থা করে দিলেন। তারা দেখতে পেল গাছের পাতায় শুভ্র এক প্রকার বস্তু পড়ে রয়েছে। সেই বস্তুর স্বাদ আস্বাদন করতে গিয়ে তা উঠিয়ে তারা মুখে দিল। মুখে দিয়ে তারা দেখতে পেল এটি অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি একটি খাবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনী ইসরাইলকে প্রদত্ত এই খাবারটির নাম ছিল মান্না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপর একটি খাবারের ব্যবস্থা করে দিলেন। বনী ইসরাইলীদের দিকে অসংখ্য ছোট ছোট পাখি উড়ে আসতে লাগলো। সেই পাখিগুলিকে সহজেই ধরা যেত। সেই পাখিগুলিকে ধরে বনী ইসরাইলীরা তার গোশত ভুনা করে খেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বনী ইসরাইলদেরকে দেওয়া এই খাবারটির নাম ছিল সালওয়া। তারা প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই খাবারগুলি লাভ করত। অতঃপর তাদেরকে ছায়াদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর অনেকগুলি মেঘমালা প্রেরণ করলেন, যেই মেঘমালাগুলি বনী ইসরাইলীদেরকে প্রচন্ড রোদের উত্তাপ থেকে রক্ষা করতে লাগলো। সুস্বাদু ও পুষ্টিকর বেহেশতি খানা মান্না ও সালওয়া খেয়ে বনী ইসরাইলীরা যখন কিছুটা সুস্থ হয়ে উঠল এবং তাদের উপর থেকে যখন বিপদের ঘনঘটা কেটে গেল, তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের নিকট একদিন আরজ করলো, হে মুসা,
আমরা নিত্যদিন একই খাবার খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা আর এই খাবার খেতে চাই না। এই খাবার খেয়ে আমাদের রসনার তৃপ্তি হচ্ছে না। তুমি তোমার প্রতিপালকের নিকট দোয়া করো, তিনি যাতে আমাদের জন্য এমন খাবারের ব্যবস্থা করে দেন যা জমিন থেকে উৎপন্ন হয়, যেমন শাকসবজি, শসা, গম, মসুর ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি। বনি ইসরায়েলীদের এসব নির্বুদ্ধিতাপূর্ণ আবেদন শুনে হযরত মূসা আলাইহিস সালাম অনেক রাগান্বিত হলেন এবং তিনি তাদেরকে বললেন, হে আহাম্মকের দল, তোমরা কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ তোমরা কি তা জানো? তোমরা একটি উত্তম খাবার পরিত্যাগ করে সাধারণ, হীন ও নিকৃষ্ট খাবার প্রার্থনা করছো, আর এরূপে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও রহমতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছো। সত্যিই যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পছন্দ না করো এবং এই জান্নাতি খাবারগুলি পছন্দ না করো, আর তোমরা যা চাচ্ছ সেগুলি যদি তোমাদের পছন্দনীয় খাবার হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাওয়ার আর কি আছে? তোমরা যে কোনো একটি জনপদে চলে যাও, সেই জনপদগুলিতে এই খাবারগুলি প্রচুর পরিমাণে আছে। যাও, তোমরা সেখানে গিয়ে এই খাবারগুলি পেট ভরে খাও। তোমাদের মতো নির্বোধ সম্প্রদায় আমি আর দেখিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, আমি তোমাদেরকে যেই পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা করেছি, সেখানে প্রবেশ করতে হলে অবশ্যই তোমাদেরকে জিহাদ করতে হবে। বর্তমানে সেখানে একটি অত্যাচারী জাতি বসবাস করে। জিহাদের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করতে হবে, আর এভাবেই তোমরা তোমাদের ভূমি ফিরে পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, হে বনি ইসরাইলীরা, আমাদের পিতৃভূমি ফিরে পেতে হলে আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আমাদের পিতৃভূমি বাইতুল মুকাদ্দাসে একটি জালিম সম্প্রদায় বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন যাতে আমরা তাদেরকে জিহাদের মাধ্যমে সেই ভূমি থেকে উৎখাত করি। তাই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তোমরা সবাই জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। মূসা আলাইহিস সালামের কথা শুনে বনি ইসরাইলীরা বলল, হে মূসা, সেখানে কারা বসবাস করে এবং তাদের শক্তি সম্পর্কে জানার পূর্বে আমরা কিভাবে তাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নিব? তাই সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া দরকার আমাদের শত্রুদের শক্তি, সামর্থ্য ও লোকবল সম্পর্কে। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথাটিকে যুক্তিযুক্ত মনে করলেন। ওই সময় ফিলিস্তিনের ভূমিতে বসবাস করত আমালিকা সম্প্রদায়। মূসা আলাইহিস সালাম তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বনি ইসরাইলীদের মধ্য থেকে 12 জন লোককে প্রেরণ করলেন। সেই 12 জন লোক ফিলিস্তিনের নিকটবর্তী আরিহা শহরে প্রবেশ করল। তারা দেখল আমালিকাদের শরীর বিশাল আকারের, তারা স্থূলদেহী এবং তারা প্রচন্ড শক্তিশালী। এরপর তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফিরে এসে বলল, হে আল্লাহর নবী মূসা, আমরা দেখলাম আমালিকাদের শরীর বিশাল আকৃতির, তাদের শক্তি অপরিসীম, তারা স্থূলদেহী এবং তাদের জনবল অসংখ্য। আমাদের মনে হয় বনি ইসরাইলীরা কোনোদিন তাদের সাথে জিহাদ করে পেরে উঠবে না। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব। তোমরা আমাকে যেই কথাগুলি বললে বনি ইসরাইলীদের কাছে তা প্রকাশ করিও না, কেননা তারা দীর্ঘদিন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে তাদের মধ্য থেকে বীরত্ব, আত্মমর্যাদাবোধ ও উচ্চ আকাঙ্ক্ষা দূর হয়ে গেছে, বরং তারা কাপুরুষ, নীরবতা ও সাহসীনতাকে বেছে নিয়েছে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তাদের সাথে জিহাদে অবতীর্ণ হই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। অতএব আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, জিহাদের পূর্বে যাতে বনি ইসরাইলীদের মনোবল কোনোভাবেই ভেঙে না যায়। এরপর সেই 12 জন লোক মূসা আলাইহিস সালামের কাছে প্রতিশ্রুতি দিল যে তারা বনি ইসরাইলীদের কাছে কোনো কথা প্রকাশ করবে না। কিন্তু বাস্তবতায় দেখা গেল তারা গোপনে গোপনে বনি ইসরাইলীদের কাছে সব কথা প্রকাশ করে দিল। মাত্র 2 জন ব্যক্তি ছাড়া সবাই এই কথাগুলি বনি ইসরাইলীদের মাঝে প্রকাশ করে দিল। যেই 2 জন ব্যক্তি এই কথাগুলি প্রকাশ করলো না, তাদের নাম ছিল ইউশা ইবনে নুন ও কালেব ইবনে ইউহান্না। তারা হযরত মূসা আলাইহিস সালামের আমানত রক্ষা করেছিল। যখন বনি ইসরাইলীরা আমালিকাদের ব্যাপারে জানতে পারল, তখন তাদের মনোবল একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। তারা সাহস হারিয়ে ফেলল এবং জিহাদে না যাওয়ার জন্য মনস্থির করে নিল। এরপর একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলীদের মাঝে জিহাদের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বলল, হে বনি ইসরাইলীরা, চলো আল্লাহর নির্দেশে আমরা আমালিকাদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের পিতৃভূমি আমরা উদ্ধার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন, তিনি অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। বনি ইসরাইলীরা হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে বলল, হে মূসা, সেখানে বড় বড় জালিম লোকেরা বসবাস করে, তাদের দেহ বিশাল আকারের, তাদের শক্তি অফুরন্ত এবং তাদের লোকবলের কোনো শেষ নেই। আমরা কোনোভাবেই তাদের সাথে যুদ্ধ করতে পারবো না।
যতক্ষণ না তারা সেই ভূমি থেকে বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। আর যদি তোমার জিহাদের এতই ইচ্ছা থেকে থাকে তাহলে তুমি ও তোমার প্রতিপালক গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। বনী ইসরাইলীদের এই প্রতিউত্তর শুনে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে নিরাশ হয়ে গেলেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার নিজের ও আমার ভাই ব্যতীত কারো উপর আমার কর্তৃত্ব নেই, অতএব তুমি আমাদের ও এই অবাধ্য জাতির মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে দাও। মূসা আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি কোনো চিন্তা করো না, তারা এই ভূমিতে থাকতে চেয়েছে আর আমি তাদেরকে এই ভূমিতেই রাখবো। 40 বছর তাদেরকে এখানেই পড়ে থাকতে হবে এবং লাঞ্ছনা ও দুর্গতির শিকার হতে হবে। 40 বছর পর্যন্ত তাদের পিতৃভূমি তাদের জন্য হারাম করে দেওয়া হলো। অতএব এই অবাধ্য সম্প্রদায়ের জন্য তুমি বিষণ্ণ হইও না। এরপর থেকে 40 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলীদেরকে লাঞ্ছনা ও দুর্ভোগের মাধ্যমে সেই জমিনে শাস্তি দিতে লাগলেন। বনী ইসরাইলীরা প্রতিদিন সেই প্রান্তর থেকে বের হওয়ার চেষ্টা করত। তারা সারাদিন ঘোরাফেরা করত, কিন্তু সকালে যেখান থেকে তারা শুরু করেছিল আবার সন্ধ্যায় সেখানে এসেই পৌঁছে যেত, কিন্তু সেই জমিন থেকে বের হওয়ার কোনো পথ তারা খুঁজে পেত না। আর এভাবেই তারা সেই জমিনে হয়রান হয়ে ঘোরাফেরা করতে লাগলো। বনী ইসরাইলীরা যেই ময়দানে ঘুরপাক খাচ্ছিল সেই ময়দানটির নাম হলো তিহ ময়দান। তিহ শব্দটির অর্থ হলো পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করা। যেহেতু তারা সেখানে পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করছিল তাই সেই ময়দানকে এই নামে নামকরণ করা হয়েছে। বনী ইসরাইলীরা যখন বুঝতে পারলো যে তাদেরকে 40 বছর যাবত তিহ এর ময়দানে আটকে থাকতে হবে এবং এখান থেকে তারা 40 বছরের পূর্বে কোনোভাবেই বের হতে পারবে না, তখন তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আরজ করলো, হে মূসা, যদি এখন আমাদের জন্য আল্লাহর কিতাব ও স্বতন্ত্র কোনো শরীয়ত থাকতো তাহলে আমরা নির্ভাবনায় নিঃসংকোচে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিয়োজিত করতে পারতাম। বনী ইসরাইলীদের এই আবেদনের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, আমি তোমার প্রতি তাওরাত গ্রন্থ অবতীর্ণ করব। তুমি 30 দিন রোজা রেখে পবিত্রতার সাথে কোহে তুরে গমন করো। আল্লাহ পাকের তরফ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলীদেরকে বললেন, আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী পবিত্র তাওরাত গ্রন্থ গ্রহণ করতে কোহে তুরে গমন করছি। সেই গ্রন্থ অনুযায়ী আমি তোমাদেরকে ধর্মীয় বিধিবিধান শিক্ষা দেব এবং তোমরা তোমাদের পথের সন্ধান লাভ করবে। আমাকে সেখানে 30 দিন রোজা রেখে ইতিকাফ করতে হবে। আমার এই অনুপস্থিতি কালে তোমাদের নেতৃত্ব দান করবে আমার ভাই হারুন। অতএব তোমরা তার কথা মতো ইবাদত বন্দুকিতে মশগুল থেকো, আমি 1 মাস পরেই ফিরে আসব। মূসা আলাইহিস সালামের কথা শুনে বনী ইসরাইলীরা বলল, হে মূসা, তোমার উপর যে গ্রন্থটি নাজিল হবে এটি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করছেন, আমরা নিজের চোখে না দেখা পর্যন্ত তা বিশ্বাস করব না। অতএব আমাদেরকেও তোমার সাথে নিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলীদের স্বভাব চরিত্র সম্পর্কে ভালো মতোই জানতেন, তাই তিনি তাদের এরূপ আবেদনে কোনরূপ রাগ করলেন না, বরং তিনি বললেন, আমি তোমাদের মধ্য থেকে 70 জন প্রতিনিধি নিয়ে যাব। তারা যদি সকল ঘটনা দেখে তোমাদেরকে খুলে বলে তাহলে কি তোমরা বিশ্বাস করবে? বনী ইসরাইলীরা বলল, ঠিক আছে, তাহলে তাই হোক, আমাদের মধ্য থেকে কিছু প্রতিনিধি নিয়ে যান, তারাই আমাদের কাছে সকল ঘটনা খুলে বলবে। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলীদের মধ্য থেকে 70 জন নেতৃস্থানীয় লোক বাছাই করে তার সঙ্গে তুর পর্বতে নিয়ে চলল। তিহ ময়দানের একটি প্রান্তরে তুর পর্বত অবস্থিত ছিল। তুর পর্বতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম একাধারে 30 দিন রোজা রাখলেন ও ইতিকাফ করলেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে তাওরাত গ্রন্থ লাভের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। 30 দিন রোজা রাখার কারণে যেহেতু তার মুখ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল, এজন্য হযরত মূসা আলাইহিস সালাম একটি গাছের ডাল দিয়ে ভালোভাবে মেসওয়াক করলেন। অতঃপর তিনি তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য আরোহণ করলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, হে মূসা, তুমি 30 দিন রোজা রাখার পরে মেসওয়াক করলে কেন? মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাক, আমি রোজা রাখতে রাখতে আমার মুখ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল, আর এই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমি আপনার সাথে কিভাবে কথোপকথন করব? যাতে এই দুর্গন্ধ আমি দূর করতে পারি এই নিমিত্তেই আমি মেসওয়াক করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আমার ইজ্জতের কসম, তুমি জেনে রাখো, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার নিকট মেশক আম্বরের চাইতে উত্তম ও প্রিয়। তুমি যেহেতু 30 দিন রোজা রাখার পরে মেসওয়াক করেছো, অতএব তোমাকে পুনরায় 10টি রোজা রাখতে হবে। এরপরেই তুমি তাওরাত গ্রন্থ লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় 10টি রোজা রাখলেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। অতঃপর তিনি তার সঙ্গী ও লোকজনদেরকে বললেন,
তোমরা ভালো ও উত্তম কাপড় পরে আমার পিছনে পিছনে আসো, আমি তোমাদের পূর্বে তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু সাক্ষাৎ করে নিই। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম 70 জন নেতৃস্থানীয় ব্যক্তির পূর্বেই তুর পর্বতে আরোহণ করলেন। তুর পর্বতে গমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার কওমের লোকদের পিছনে রেখে একা চলে আসলে কেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তারা আমার পশ্চাতেই রয়েছে, যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হন। আপনার প্রেমে ও ভালোবাসায় মত্ত হয়ে আমি তাদের আগে চলে এসেছি। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একে একে 70টি বাণী শুনলেন। তাতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি প্রেমের আতিশয্যে অধীর হয়ে পড়লেন এবং বললেন, হে প্রভু, আমি তোমাকে দেখতে চাই। এই দেখতে চাওয়াটি নিতান্তই স্বাভাবিক। যিনি মেহেরবানি করে ডেকে আনলেন, কথা বললেন, অথচ দেখা দিলেন না, এতে মনে অতৃপ্তি থেকে যায়। তাই তিনি আল্লাহ পাককে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মুসা, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, বরং তুমি সামনের দিকে তাকিয়ে দেখো। তখন হযরত মুসা আলাইহিস সালাম জমিনের দিকে দৃষ্টিপাত করে আরশে আজিম পর্যন্ত দেখতে পেলেন এবং জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর যাবতীয় সৃষ্ট বস্তু দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে মাবুদ, ইহা তো সবই তোমার সৃষ্ট বস্তু, আমি তো কেবল তোমাকে সচক্ষে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি কোনো ক্রমে আমাকে দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দৃষ্টিপাত করো। সেদিকে দৃষ্টিপাত করে যদি তুমি টিকতে পারো, হয়তোবা তাহলে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের সামান্য একটি কণা মাত্র কোহে তুরের উপর বিচ্ছুরণ করলেন। এতেই সে পর্বত জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আর হযরত মুসা আলাইহিস সালাম সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলে তিনি ভুল বুঝতে পারলেন এবং তিনি বললেন, হে আল্লাহ, এই নশ্বর পৃথিবীতে থেকে তোমাকে দেখা সম্পূর্ণ অসম্ভব। আমি তা বুঝতে পেরেছি। তোমাকে দেখতে হলে অবশ্যই মৃত্যুর পরে দেখা সম্ভব। সুতরাং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এই নশ্বর পৃথিবীতে বসে আমি আপনাকে দেখতে চেয়েছিলাম। আমি আর কোনো সময় এই দাবি আপনার দরবারে উত্থাপন করব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মুসা, মানবীয় সীমাবদ্ধতার কারণে যদিও তুমি আমাকে সচক্ষে দেখতে পারোনি, তবুও তোমার অতৃপ্তি বোধের কোনো কারণ নেই। কেননা আমি তোমার সাথে কোনো মাধ্যম ব্যতি রেখেই কথা বলি। ইতিপূর্বে কোনো নবী ও রাসূলদের সাথে আমি এভাবে কথা বলিনি এবং ভবিষ্যতেও বলবো না। আমি তো তোমাকে রেসালাতের মর্যাদায় ভূষিত করেছি। আমার প্রদত্ত এসব নেয়ামতই তো তোমার সুউচ্চ মর্যাদা প্রকাশে যথেষ্ট। সুতরাং অতৃপ্তি বোধের কোনো কারণ নেই। অতঃপর বনি ইসরায়েলের নেতৃস্থানীয় ব্যক্তিরা তুর পর্বতে আসলো। এরপর তারা বলল, হে মুসা, তুমি যে আল্লাহর সাথে কথা বলছো, আমরা তো তার কিছুই শুনতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর কথা শুনতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। অতএব তুমি তোমার প্রভুর নিকট দোয়া করো, তিনি যেন আমাদেরকেও তার কথা শোনার ব্যবস্থা করে দেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে এই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকেও তোমার কথা শ্রবণের ব্যবস্থা করে দাও, অন্যথায় তারা আমার কথা বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সুতরাং এক নূরের রহমতের আবির্ভাব হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন ও হযরত মুসা আলাইহিস সালামের মাঝে বাক্য বিনিময় হলো এবং নেতৃস্থানীয় ব্যক্তিরাও তা শ্রবণ করলো। কিন্তু যখন নূরের রহমত অদৃশ্য হয়ে গেল, তখন তারা বলল, হে মুসা, আমরা সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। আমরা জানি না এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাকি অন্য কেউ বলেছেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ক্রমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। কিন্তু তারা এতটাই নাছর বান্দা ছিল যে তারা তাদের জেদের উপর অটল থাকলো। তাদের এই জেদের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর গজব নিপতিত হলো এবং প্রচন্ড এক বজ্রপাত ও ভূমিকম্পের মাধ্যমে তারা সকলে মৃত্যুবরণ করলো। তাদের মৃত্যু হয়ে গেলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমাদের প্রতিপালক, যদি তুমি ইচ্ছা করতে তবে পূর্বেই তাদেরকেও আমাকেও বিনাশ করতে পারতে। আমাদের মধ্যকার নির্বোধেরা যা করেছে, তুমি কি তার কারণে আমাদের সবাইকে বিনাশ করবে? এটা তো তোমার পরীক্ষা মাত্র। তুমি যাকে ইচ্ছা বিভ্রান্ত করতে পারো এবং যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করতে পারো। অতএব হে আমার প্রতিপালক, তুমি তাদেরকে ক্ষমা করো, অন্যথায় আমার সম্প্রদায় আমাকে বলবে আমি নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করেছি। হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাদের প্রাণ ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এখন আমি তোমার নিকট যা পেশ করছি তা সাগ্রহে গ্রহণ করো।
এটা হলো পবিত্র ঐশী গ্রন্থ তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত হতে জমরত পাথরের ফলকসমূহ নিয়ে হাজির হলেন। যেই পাথরের ফলকসমূহের মধ্যে তাওরাত গ্রন্থ লিপিবদ্ধ ছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই ফলকের সংখ্যা ছিল 60টি, আবার কারো কারো মতে ফলকের সংখ্যা ছিল 10টি। প্রকৃত ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাওরাত গ্রন্থ প্রদান করলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো একটি সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে সামেরী নামক একজন লোক গোমরাহ করে ফেলেছে। তোমার উম্মতের মধ্যে অনেকেই এখন গোবৎসের পূজায় লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ শ্রবণের সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে উঠলেন। এরপরে সেই 70 জন লোক সহ তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে আসার জন্য রওনা করলেন।